মোল্লা না হইলে তোর মার বিয়ে হইতো না, এই মোল্লারে ছাড়া তোর দফন দিবে না। যদিও বিয়ে পড়াতে 3টা আয়াত লাগে, এই আয়াতটাও শিক্ষার মধ্যে ছিল। মৌলভী সাহেব যদি না হতো, এই কোরআনের শিক্ষা না হলে আজ আমার মা বাবার বিয়ে হতো না, আমি আসতাম না। আপনার মা বাবার বিয়ে হতো না, আপনি আসতেন না। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, এই ইলম দ্বীনি শিক্ষা এমন একটা কোরআনের শিক্ষা, এই শিক্ষাই আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান রেখেছে। আপনাকে দেখিয়ে দে, ওয়াহাদাল ইলম আল্লাযী আদম আলাইহিস সালাম ফাজিলাতান ওয়া কারামাতান আলাল মালায়েকা। এই শিক্ষার কারণে রে বন্ধু, আদম আলাইহিস সালাম সমস্ত ফেরেশতার মধ্যে সম্মানিত হয়েছিলেন। এইটাই শিক্ষা ছিল, যার ফলে আদম আলাইহিস সালাম হাজারো নয়, কোটি কোটি নয়, অগণন ফেরেশতার মধ্যে নাম্বার 1 এই শিক্ষার কারণে। ওয়াহাজাল ইলম আল্লাযী আখরাজা ইউনুস আলাইহিস সালাম মিন বাতনিল হুত। এই শিক্ষার কারণে ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বেরিয়ে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিনা লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। সেদিন ইউনুস যদি এই তাসবিহ পাঠ না করত, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ মাছের পেটেই তাকে রেখে দিতাম। তাহলে তাসবিহটা জানছিলেন, পড়লেন, যার কারণে উদ্ধার পেয়েছেন। আজকে আমরা বিপদে পড়ি, আজকে আমরা কষ্টতে পড়ি, অনেক রকমের বেমারিতে পড়ি। নবী আইয়ুব আলাইহিস সালাম অসুখ হলেন, আর নবী আইয়ুব আলাইহিস সালাম এই দুয়ার কারণেই পরিত্রাণ পেয়েছিলেন। যখন কাঁদতেন আর বলতেন, মাসানিয়া দুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন, মাসানিয়া দুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন। ওগো আল্লাহ, আমাকে মুসিবত হয়েছে, তুমি রহম করনে ওয়ালা, তুমি আমাকে রহম করো। আমার বন্ধুরা, আপনার কাছে অসুখ হয় কিন্তু হাতিয়ার নাই, বাঁচার পথ নাই। আগে এমবিবিএস ছিল না, আগে কোনো সার্জন ছিল না, আগে স্পেশালিস্ট কোনো ডাক্তার ছিল না বন্ধুরে, কোয়াকঝাপ ডাক্তারও ছিল না, ইংরেজি ওষুধ ছিল না, আপনার হোমিও প্রাণ ছিল না, জার্মানি ছিল না। তবু 1 মা 10টা বাচ্চা জন্ম দিয়েছে, কোনোদিন একটা ইনজেকশনেরও প্রয়োজন পড়েনি। একটা মহিলা 10টা 15টা করে বাচ্চা জন্ম দিয়েছে, একটা ইনজেকশনের লেগে দৌড়াইতে হয়নি। সকাল 4টাতে উঠেছে, 1 মণ করে ধান, 50 কিলো করে ধান ঢিকিতে দিয়েছে, কুটতে শুরু করেছে। কুটতে কুটতে কইছে, বড় বাবু তুমি একটু দেখো, আমি আসছি, তুমি একটু ধানটি দেখো, আমি আসছি। ইয়ারই মধ্যে ঘরে যায়, কি হলো, ঠিক কইছে, ময়রার মার বেটা হ্যাঁ গেল, ময়রার মার বেটা হ্যাঁ গেল। আরে এখন 14 গোষ্ঠী জানছে। তার আগে ফের কি 7 মাস 8 মাসের পরে বিদাগের সমাতে 1.5 কুইন্টাল মিঠাই গিলার পর আসে না, কাইতে বাহির করতে হয়েছে না, হয় না, বলে না। ওরে এখন তো তাইলে কেউ জানতেই না পারা দরকার, কেন যে মিঠাই তো ওর দাদি খেয়েছে, মিঠাই ওর দাদু খেয়েছে, মিঠাই ওর 14 গোষ্ঠীটা খেয়েছে। 10 কিলো বাতাস শেষ হলো, 10 কিলো মতিচুর আর 10 কিলো রসগোল্লা, কালো ধলো পেয়ারা করতে 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 50 কিলো 80 কিলো খেয়েছে। আর এতটি লোক খাওয়ার পরও উদ্ধার করতে পারলেন। লাস্টে যে কইছে হইবে না, লাস্টে কাইটি বাহির করতে। নবী ইউনুস আলাইহিস সালাম এত বড় ছিলেন না, এত বড় ছিলেন, কত বড় ছিলেন জি? 2 কিলোর ছিলেন না, 1 কুইন্টালের ছিলেন। নবী ইউনুস আলাইহিস সালাম বড় ছিলেন, এত বড় ছিলেন না। নবী ইউনুস আলাইহিস সালাম যদি অত বড় হয়ে মাছের পেট থেকে বাড়ি আসতে পারেন, 1 মার কাজই তো হলো বাচ্চা জন্ম দেওয়া, তবে 2 কিলোর বাচ্চা বের কেনা হবে না। কেন স্বীকার করতে হবে? নাই, অশিক্ষিত মহিলার দল, শিক্ষা নাই। 3 মাসের বাচ্চা হয়েছে পেটে,
ওকে আল্ট্রাসাউন্ডের দরকার না পড়লো, একদিন লিয়ে গেল না, একটু দেখিয়ে দিয়ে এলো না। যদি দরকার না থাকে বড় লোক ধাঁস, এটা একটা আল্ট্রাসাউন্ড করাটা একটা ফ্যাসিলিটি উঠেছে যুগে। যদি কোনো অসুবিধা না থাকে তাও কেমন আছে না আছে কি একটু আল্ট্রাসাউন্ডটা করে দেখিনি। আল্লাহ আল্ট্রাসাউন্ড করে ও দেখলে তারপরে এইটা ভাবলে না যে আমার পেটটা উদাম করে একটা অপরের সামনে আমি কি করে দেখাবো। একটু কষ্ট হলেও আল্লাহর কাছে দরকার ছিল যে আল্লাহ তুমি গর্ভে সন্তান দিয়েছ, মুশকিল আসান করিও। কিন্তু না, ওখানে ডাক্তার দেখাবে সব ঠিক কে হ্যাঁ মিলা जुला के कुल निमन बा लेकिन तनी परहेज करे के पड़ी। এখানে বাড়ি এসে তখন কইছে হাঁটি সে তারা তুই কবে দুঠে দুখান হবি, একটা বাচ্চা জন্ম দেওয়ালাই মরণের মুখ থেকে লইড়া আসা বাড়াবোর, আর তুই নমাজ কেন পড়িস না? কইছে ডাক্তারে মানা করেছে, রেস্ট করতে করেছে, উঁচা নিচাতে পা ফেলতে মানা করেছে। নামাজ হলো মুশকিলের সমাধান, নামাজ হলো মুশকিলের সমাধান। যখন কোনো মুসিবত আসত, যখন কোনো বিপদ আসত, বিশ্বনবী নামাজের রূপ করতেন। আর এই মুসলমান একটু পেটে ব্যথা লাগলে বলি সব পারি না জি, অশিক্ষিত। শিক্ষা থাকলেই কাজ করবে না। আমি আপনাকে যেটা বলতে চাই, অনেক কথা বলার আছে। ওয়াহাদাল ইলম আল্লাযী আখরাজা ইউসুফ আলাইহিস সালাম মিনাস সিজন, এই শিক্ষার কারণে ইউসুফ আলাইহিস সালাম কায়েদখানা থেকে বেরিয়ে এসেছিলেন। আমার বন্ধু, কিসের শিক্ষা ছিল? শিক্ষাটা কি ছিল? খাবের তাবির করতে জানতেন, খাবের বর্ণনা দিতেন। এই কারণে তার বাবা পরিত্রাণ পেয়ে গেলেন। আমার বন্ধুরা, ওয়াহাদাল ইলম আল্লাযী জাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকরামুল আম্বিয়া ওয়া আশরাফিহিম, এই শিক্ষার কারণে রে বন্ধু নবী আদম পিছনে, নবী দাউদ পিছনে, নবী ইব্রাহিম পিছনে, নবী আইয়ুব পিছনে, নবী ইউনুস পিছনে, নবী ইউদা, নবী আপনার মুসা পিছনে, নবী ঈসা পিছনে। আর ইমামতিতে সব থেকে পিছা ছোট আমরা বজান বলি। যদি আমাদের মধ্যে বড় থাকে আমরা তাকে সম্মান দিয়ে আগে করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইলম ওয়ালার সম্মান এত বেশি করেছেন, হাজারো নয় লক্ষ নয়, ওয়াগনন নবী আউলিয়া, ওয়াগনন নবী রাসূল, সমস্ত নবী রাসূল নবীর পিছনে আর ইমাম বনে দাঁড়ালেন আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কারণে, শিক্ষার কারণে সমস্ত আম্বিয়ার ওপরে আমার নবী সম্মান পেয়েছিলেন। আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল, ওগো নবী মানুষকে বলে দাও, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, শিক্ষিত এবং অশিক্ষিত দুটা লোক কি সমান হতে পারে? অন্য জায়গায় আল্লাহ বলছেন লাইসাল আমা কাল বাসির, যেমন একটা চোখওয়ালা একটা অন্ধ লোক চোখওয়ালা লোকের সমান হতে পারে না, ওই রকমই একটা অশিক্ষিত লোক কোনোদিন শিক্ষিত লোকের সমান হতে পারে না। আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিলেন কি, যেমন কানা আর চোখওয়ালা। কেন বন্ধু? একটা অন্ধ লোক যদি বাড়ি থেকে আপনার কাসবা যেতে চাই, একাই যেতে পারবে? বলুন পারবে? পারবে না। তাহলে যেতে গেলে সঙ্গে একটা লোক লাগবে। বাড়ি থেকে বের হয়ে ঢোলবাজা বিয়ে খেতে যাবে, যদিও রাস্তায় সরল রাস্তায় হাঁটতে পেরে যায়, তবে কম করে একটা লাঠির প্রয়োজন পড়বে হাতে। বিনা লাঠিতে হাঁটতে পারবে না, বিনা সাহারায় চলতে পারবে না। ওগো বন্ধু,
একটা অশিক্ষিত লোক ওরকমই আমার বন্ধু। আর একটা চোখওয়ালা লোক যদি আপনার দরকার পড়ে যায়, তোমার কাসুয়া দূরের কথা, দিল্লি পর্যন্ত একাই যাবে, বোম্বাই পর্যন্ত একা যাবে, কাউরির মোহতাজ হবে না। একটা পায়খানা যদি লেগে যায় অন্ধ লোককে, তবে একটা অন্য লোকের মোহতাজ হয়ে বসে থাকবে। ওষুধটা যদি নিতে হয় তবে ছটপট করলেও নিতে পারবে না, তার প্রয়োজন দরকার পড়লেও নিতে পারবে না। কিন্তু বন্ধুরে, একটা চোখওয়ালা লোকের দরকার পড়লে ওপরে থাকলেও চড়ে নিয়ে নেবে। এই তো হলো তফাৎ একটা শিক্ষিত অশিক্ষিতর মধ্যে। আরো একটু ভালো করে বোঝায়, একটা অশিক্ষিত একটা অন্ধ লোক যদি রাস্তায় চলে, চলতে চলতে বন্ধু আমার, রাস্তায় চললে তারা কাঁটা খোঁজ যা কোনো নোংরা জিনিস হলে তাকে বেছে চলে। একটা চোখওয়ালা লোক রাস্তায় চললেও পায়খানায় পা দিবে ভাই? দেবে না। গোবরে পা দিবে? দিবে না। কাঁটা না দেখে যদি ওরকম হয়ে যায় আলাদা কথা। আর একটা অন্ধ লোক, ও তো চাই যে আমি পায়খানায় পা দিব না, ও তো চাই আমি কাঁটায় পা দিব না, কাঁচে পা দিব না, কিন্তু বাঁচতে চাইলেও বাঁচতে পারে না। কেন? দেখতে পাই না। ওই রকমই বন্ধু আমার, একটা অশিক্ষিত লোক যে গুনাহ থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারে না। গুনাহ থেকে করতে না চাইলেও গুনাহ হয়ে যায়, কারণ গুনাহটাও বোঝে না। গুনাহ বুঝতেই পারে না যে এতে আমার কত বড় গুনাহ হবে, কোনটা সাগিরা করলে সাগিরা গুনাহ হবে, কোনটা করলে কাবিরা গুনাহ হবে। এই কারণে তো আজকে আপনার বেটা আপনার পোতার গলাতে মালা দেখতে পান, আছে না নাই ভাই? এই কারণে তাই বেটা পোতার গলাতে হার আছে না নেই? আছে। হ্যাঁ, हमरो आका के ई है फरमान बा। মহিলা প্যান্ডেলে কালেকশন হচ্ছে। আমার মা বোন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা একটু মন খুলে অন্তর খুলে আপনারা দেবেন। আমি আসছি ওদিকে একটু। हमरो आका, ওয়ালাইকুম সালাম। भोजपुरी कहबो। हमरो आका के ई है फरमान बा, मुसलमान मर्दन पे जेवर हराम बा। हम ना ले, दूगो चाहिए हमके। ये हमार हाथे पहला। सुनी ना ए मेंबर साहेब, अरे सुनी ना, हमार एगो आदत बना, हर मदरसा में हम 30 गो मेंबर बनाई ले। 30 गो पारा के 30 गो मेंबर चाहिए हमके। वही में से रोवा नंबर 1 नंबर मेंबर बन जाई, बस हम खुश हो जाए। एगो 500 बिस्मिल्लाह में 500 दिन 1000 भी होगा। শুনি না, আমি তো আপনি জানেন যে আমি প্রত্যেক জায়গাতে 30টা পাড়ার 30টা মেম্বার বানাই, আর আলহামদুলিল্লাহ 60,000-এর বেশি মেম্বার আমি এখন এই 10-13 বছরের বয়সে বানা হয়ে গেছে, যারা কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। হ্যাঁ, একটা 500 দেন, আপনাকে প্রথম পারা বারকাতান বাড়তে নিয়ে যান। আল্লাহ কো বলছেন আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, হে আদম সন্তান তোরা খরচ কর, আমি আল্লাহ তোর জীবনের খবর রোজ কবুল করলাম। আচ্ছা, স্ত্রী মারা গেছে একটা, আর একটা স্ত্রী জীবিত আছে, বউ বাচ্চা সবাইকে স্মরণ করে মা বাবা আত্মীয় স্বজন যত আছে সবার জন্য উনি দিয়ে দিলেন এক পারা। উনি কবুল করছেন এক পারা। আল্লাহ মাগফির লাহুম ওয়ারহামহুম ওয়াফি ওয়াফ আনহুম, আল্লাহ বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। এই আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো, হায়াতকে দারাজ করো। আল্লাহ যারা কবরবাসী হয়েছে তাদের কবরকে প্রশস্ত করো, আমিন। আল্লাহ মাগফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। हमरो आका के ई है फरमान बा, मुसलमान मर्दन पे जेवर हराम बा। हमरो आका के ई है फरमान बा, मुसलमान मर्दन पे जेवर हराम बा। अरे तब हो ये पहनत बा गले में चयनवा, काम हुआ लेके जईबा ये लोगवा, जई दिन तन से तोर निकली परनवा, काम हुआ लेके जईबा ये लोगवा,
दवा काम वाले के हफ्ता में कई बार दाढ़ी छिलावे कपड़ा में अल्कोहल सेंट खूब लगावे ई दाढ़ी मर्दन के पहचान बा लेकिन नबी का फरमाउले बा का सो सारे मोच काट करला लेकिन तो तुल लहिया दाढ़ी तनी बढ़ाला काहे कि मर्दन के पहचान बा जैसन सूंड हाथी के पहचान होला सूंड हाथी के पहचान बा अगर हाथी के सूंड काट लिहल जाई तो देखे में कितना खराब लागी ए भैया हाथी के सूंड काट दिहल जाई तो देखे नीमन लागी कि खराब लागी खराब लागी तो वैसा ने ई मर्दन के पहचान बा अगर काट लिहल जाई तो ये बा भैया हमका रउआ के नीक लागेला लेकिन ये नीक नहीं खे आई हो दादा का बताई जोन कब आज हमनी के कुल बात विचार हमनी के कुल काम धंधा कुल काम सुन्नत के खिलाफ बा आका फरमौला तनी मोच के छोटा करला लेकिन हम मोच बढ़ाई ले आका कहलस दाढ़ी तनी बढ़ाला लेकिन हम दाढ़ी छील नहीं आका कहलस हुने काट ई साफ करला ओरे बाप रे बाप बगलेर चुल के परिष्कार करे राखो किन्तु एक एकटा छोड़ार ख्याल देखे माथा खराब হয় মনে হয় গহিল ছাহা হইবে বাপের সামনে ফ্যানের তলে এরকম ওসরাতে আসছে ট্র্যাক্টর নিয়ে এসে রেখে দিয়েছে ভাই আর দিয়ে এরকম শুতে গেছে আর ফ্যান চলছে আর খালি এরকম করছে বাতাসে একে যদি জ্ঞান থাকতো কি জীবনে এরকম করে রাখতো আপনি 90টাতে আপনি 100টাতে 85% পাবেন এরকম বেয়াদব তার কারণ হলো কি ইসলামী শিক্ষা না মা হয়ে সম্মান পান না বাবা হয়ে কাঁদছেন বেটা ইজ্জত করে না কেমন করে করবে আপনার বেটা তো জানে না ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা বন্ধুরে আপনাকে একটা ঘটনা বলে যায় তারিখি ঘটনা উমর ফারুকের জামানার একটা ঘটনা উমর ফারুকের জামানায় একটা ছেলে ওর বাপকে রীতি মতন করে মেরেছে বাবাকে মেরেছে কইছে চল বিচার দিতে যাব তুই হাকে মারলি উমর ফারুক আমিরুল মোমিনিন খলিফাতুল মুসলিমিন যাকে দেখলে শয়তান দূরে পালায় উমর ফারুকের কাছে বিচার দিয়ে আসলো ছেলেটা ডরিয়ে গেছে ওকে মাগে যে উমর পাড়া আমার তো পিঠের চামড়া থুবে না কইছে আব্বা যাইও না কিছু যাবো মাকে যা বলছে মা আব্বাকে মানা কর উমার মারি ফেলবে কিছু যাই যা হেবের হয়েছে আর কিছু কহিও না হ্যাঁ কইছে না দেখি ছাড়বো কে হোকে বেড়েছে চল উমরের কাছে নিয়ে যাও আমিরুল মোমিনিন খলিফাতুল মুসলিমিন উমরের কাছে যা বলছে ওগো আমিরুল মোমিনিন আমার ছেলেটা আমার বেটাটা গত রাত্রে আমাকে পাইকারি হারে মেরেছে বিচার করে দেন বুঝছো হ্যাঁ উমারের শুনে আগুন চোখ লাল লাল লেগেছে এত বড় অভদ্র ছেলে মায়েরও কদমো মা জান্নাতেরও বাগ মিলিত अरे मायेरो कदमो माँ जन्नतेरो बाग मिलित तो बाप होइलो जन्नतेरो दुआर भैया बाप होइलो जन्नतेरो दुआर भैया जे बाबा तिल तिल करे शरीरेर रक्त बइये एत सब कष्ट करे ताके मानुष करेছে আর কেমন অভদ্র সন্তান যে বাবাকে মেরেছে এর বিচার শক্ত করে করা হবে বুঝাই এটা কত তোমার বেটাকে জিয়াউল হক বেটি না পারা আছে পূর্ণিয়াতে ভর্তি আছে দুদিন থেকে জিয়াউল হক বেটি পূর্ণিয়াতে ভর্তি আছে হ্যাঁ আল্লাহ আজবিল বাস রব্বান্না সসফান্তা সাফি লা সিফা ইল্লা সিফাও কা সিফান লা ইগাদরু সাকামা মেয়েটার নাম জানেন কি জানেন না আসালুল্লাহাল আজিম রব্বাল আরশিল আজিম আইয়াসফিয়াহা আসালুল্লাহাল আজিম
রব্বাল আরশিল আজিম আন ইয়াসফিয়াহা আসআলুল্লাহাল আজিম রব্বাল আরশিল আজিম আন ইয়াসফিয়াহা ইয়া সাফিয়াল মারিজ ফাসফি মারিজানা আল্লাহুম্মা আনতাল মুস্তারিজ। আল্লাহ তুমি শেফায়ে কামিলা দান করো, তুমি ডাক্তার, তুমি সার্জন, তোমার চেয়ে বড় ডাক্তার কেউ নাই। এই আল্লাহ তুমি কুন ফায়াকুনের মালিক, তুমি আল্লাহ তাকে মাফ করে দাও, আল্লাহ তাকে ভালো করে দাও। রব্বানা তাকাব্বাল ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আমিরুল মুমিনিন বলছে ডাক, ডেকে নিয়ে তোর বেটাকে। চলে এসেছে, বলে তুমি তোমার বাবাকে মেরেছো? বলছে জি হুজুর মেরেছি। কেন মারলে? তুমি জানো না কোরআনে আল্লাহ কত বড় তোমার বাবার সম্মান করেছে? আল্লাহ কি বলেছে? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফায়সালা করে দিয়েছে প্রথমে আল্লাহর ইবাদত করো, দ্বিতীয়ত তোমার মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করো। আর তুমি কেমন করে, তোমার আল্লাহ বলছে যে তুমি যদি দুজনের মধ্যে কিংবা কেলাহেমা একজনকে বৃদ্ধ অবস্থায় পাও, তো তুমি উপশব্দটা বলিও না, যেখানে উপশব্দ বলতে আল্লাহ মানা করেছে। তুমি কেমন করে তোমার বাবার পিঠের উপরে মার ফেললা? বলছে আল্লাহর রাসূল আমি এই আয়াতটা যদি জানতাম গো না, ওমরে ফারুক আমিনুল মুমিনিন, আমি খলিফাতুল মুসলিমিন আপনাকে বলি শোনেন, এই আয়াতটা কি জিনিস আমি জীবনও শুনিনি। 5 বছরের হয়েছি, বাবা বকরি দিয়ে পাহাড়ের দিকে পাঠিয়ে দিয়েছে। 10 বছর বয়স হয়েছে, উটের রাখাল তৈরি করেছে। আমি জানি না এই আয়াতের মানে যদি জানতাম, আমিরুল মুমিনিন আমি মা বাবাকে মারা দূরের কথা, মায়ে বাবার আগা দিকে আমি মাথা নত উঁচু করে চলতাম না। আমিরুল মুমিনিন বলছে যা বিচার হয়ে গেল। বুঝে যা, চল যা। বাপ মনে করছে যে খুব মারবে বেটাকে, আমি দেখবো। বলছে কই বিচার করলেন? বলছে ও বিচার হয়ে গেছে, যা তুই যে কর্ম করেছিলি তার সাজা পেয়েছিস। কইছে আমি যে দেখতে পাইনু না। কইছে ও আরো দেখবি? ঠিক আছে, হার চাবুক খান নিয়ে আই তো, আর একটুকে দেখিয়ে দি ভালো করে। কর্মর ফল পেয়েছিস তুই। শায়ের কি বলছে? হর রিজবানি কা আলাল আদাবে ফিসে গারে কাইমা তাকিররা বিহিম আইনাকা ফিল কেবারে ওয়া ইন্না মাসালুল আদাবে তাজমাউহা ফিওয়ান ফুয়ানিস সাবা কান্নাকসে ফিল হাজারে। তোমার সন্তানকে যদি বড় হয়ে চোখের আলো করতে চাও, যদি চোখকে শান্তি দেওয়া, চোখ জোড়া ছেলে নিতে চাও, ছোট্ট বয়সে তাকে আদব দাও। যেমন পাথরের লেখা কোনোদিন মিটে না, ছোট্টর দেওয়া আদত কোনোদিন ছুটে না। ছোট্ট দেওয়া সুন্দর সুন্দর যদি যতই কাপড় পরিয়ে দেন। শায়ের কি বলছেন যে তুমি শোনো, লাইসাল জামালু বিআসওয়াবিন তুসাইয়ুনা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি। সুন্দর কাপড় পরিয়ে দিলে সুন্দর হয় না, সুন্দর তো ওই যার মধ্যে ইলম আর আদব আছে। ওগো বন্ধু, আপনার একটা বেটা আছে, একটাই আপনার ছেলে, খুবই ভালোবাসেন, রঙের রঙের প্যান্ট জামা, ওরে সুবহানাল্লাহ, নতুন যুগের প্যান্ট দেখে মাথা খারাপ। এক মাস্টার সাহেব করেছে কি, মানে সময় পাই না, বাড়িতে ব্যবসাও আছে, মাস্টার চাকরিও আছে। তো সকালে বের হচ্ছে আর সন্ধ্যায় রাত 8টা-10টার পরে বাড়ি ফিরছে। ওর বেটাটা কইছে আব্বা একটা জিন্স প্যান্ট লিব জি। কইছে আরে আমি কি সময় পাচ্ছি, টাকা নিয়ে চলে যাস তো দাদুর সাথে, তো দাদার সাথে যাইস, যে একটা নিয়ে নিস। আর বয়স্ক দাদুকে বলে দিয়েছে যে আব্বা কাল যে একটা প্যান্ট নিয়ে দিও তোমার বেটাকে। চলে গেছে। পুরানা মডেলের দাদু, নতুন মডেলের পোতা, নিউ মডেলের পোতা আর নতুন ওল্ড মডেলের দাদু, দাদু পোতা চলেছে কাপড়ের দোকানে বসে দেখছে ভাই ভালো একটা প্যান্ট দেখাও তোমার পোতাকে। দামি যেগুলো জিনিস এখন জালনালা, বুঝতে পারছেন, ওকে ফেলছে, ও দেখছে বুড়া আর তুলে চালিয়ে ফেল দিচ্ছে। ফের আর একটা ফেলছে, কত থেকে দামি দেখছে, দূরে চালিয়ে ফেলে দিচ্ছে। কিছুক্ষণ পরে তুমি কইছে এ ভাই তোমার কাছে কোনো ভালো কাপড় আছে না? ওই ছিঁড়া ফাটাই আছে। কইছে কেমন ছিঁড়া ফাটা? কইছে কি গেলে কার পিন্ধা ফাটা কাটা দিছ? ও জীবনে ওই যুগে তো ছিল না,
যে হাঁটু, এখন এটা হলো স্টাইল, এখানটা ফাইড়া থাওয়াটা স্টাইল। বুড়া দাদু তো আর বুঝে না, কইছে দাদু এখন সবই শর্ট, ছেলেদের ব্রেন শর্ট, মেয়েদের কাপড় শর্ট, পড়া শর্ট, জ্ঞান শর্ট, মানে হর জিনিসই শর্ট, জানেন না? এর বুদ্ধিও শর্ট। এই ছিঁড়েটাই নিবে কিন্তু ভালোটা নিবে না। বন্ধু আমার, যদি আপনি সুন্দর একটা কাপড় সন্তানকে পরিয়ে দিয়েছেন, সাইজা কুইজা খুব আছে, চশমা দিয়ে আছে, জামা প্যান্ট খুব সুন্দর সুন্দর পরে আছে, আর ওখানে যেছে কাকে চিমটি কেটে দিলে, কার গেল যে খাসিকে একবারই মেট দিলে, কোনো খায়, ফের একটু ওদিকে গেল যে কারখানটা কেতাব টেনে চালিয়ে দিলে, কার সাথে লড়ে চলে এলো, ও এসে বলছে হাজি ভাই তোমার বেটাটা এরকম কেন? কি আছে ভাই, কি আছে? বলছে আমার বউ খাসিটা, কুরবানি খাসিটা বলতে খাড়ে আছে যে একটা বড় ইটলে দিলে 1 মিনিট। আচ্ছা এই ছেলে আপনার চোখ জোড়া হলো না ভিতর কান্দা হলো? ফের আচ্ছা ভাই আসছে তো কহছে, আইলো বকলেন দুটা, এই কেন মানলি তুই? ফের তারপর দিন আরেকজন এসে কইছে ছেলে হাজি কোন ছেলে মানুষ করেছ, দেখো তো আমার কি করে গাছটাকে লাগা গাছ লয়া গাছ কত 150 টাকা কিনে এনেছি, তো উপড়ে দিলে। আজ আর শেখাত, কালওয়ার শেখাত, পরশু ওই পড়োশের শেখাত, সবাই যদি করে, আপনি বলুন আপনার খুশিতে চোখ মন হাসবে না আর দুঃখে চোখের পানি বাড়াইবে? কত কথা শোনাবি রে, কত কথা শোনাবো। তাহলে এটা সুন্দর কাপড় পরার পরে আপনার সন্তানটা সুন্দর হলো না সুন্দর হলো? আমার বন্ধু এ সুন্দর হয়নি, এ তো সুন্দর গাধা হয়েছে। আমি আপনাকে বলি, আপনি বলুন, কিন্তু আপনার এই একটা ছেলের পুরাতন জামা এখান ছেঁড়া এদিক চাপা ফেড়ে গেছে, কিন্তু ওই সাইসে কইছে হাজি ভাই তোমার বেটাটা ছোট মানুষ কিন্তু বুদ্ধি কত জি, সেদিন যদি না থাকতো আমার 10,000 টাকা ভাই পড়ে গেছিল কখন কোমর থেকে, টাকা উঠিয়ে ফের আমাকে দৌড়াতে দৌড়াতে কইছে হাজি দাদা তোমার টাকা পড়ে গেছে। মনটা খুশি হবে না, হবে না? ও এসে কইছে তোমার বেটা যদি না থাকতো তাই যে আমার যাচ্ছে ছেলেটা ডুবে যেত, মন খুশি হবে না? কোনো কইছে জান একটু, কিন্তু বুদ্ধি খুব ভাই, যে যেদিখানে আসছে শুনে ভিতরটা ভরে যাবে, আহ ছেলেটাকে মানুষ করেছে। নমাজে খাড়ো হবে আপনার ছেলে কোরআন পড়বে, আইসা করবে কার এটা বেটা হে মুখের কত সুন্দর পড়েছে, তোমার বেটা যে নমাজ পড়েলে ভাই মন ভরে গেল, ভিতরটা খুশি হবে না, হবে না? ভিতর খুশি হবে। কিন্তু প্রত্যেক জায়গায় থেকে যদি শেখায়ত আসে আপনার কানতে কানতে জীবন যাবে। এজন্য সাইয়ের বলছে যদি বড় হইয়া চোখ ঠান্ডা করতে চাও, যদি শান্তি পেতে চাও, তাহলে ছোট্ট বয়সে ছেলেকে আদব দিয়ে খাড়ো করো। কেন? যেমন পাথরের লেখা কোনোদিন মিটে না, ছোট্টর দেওয়া আদত কোনোদিন ছুটে না। এই মাদ্রাসাতে আদব দেওয়া যায়, স্কুলে নয়। স্কুলের শিক্ষা দিতে হবে না আমি এটা বলিনি, দরকার আছে, কিন্তু এতটা শিক্ষা দিনের দেন যাতে আপনার ছেলে হালাল হারাম চিনে নেয়। এতটা শিক্ষা আপনি দেন যাতে মার না খেতে হয়, এতটা শিক্ষা দেন যাতে আপনার স্ত্রী মার সম্মান পায়। দানা দানা খাतिर भी नैता पढ़ले मदरसा में कुरान तू, नैता पढ़ले मदरसा में कुरान तू, नहीं छोरो जाना माजो से प्यार बेटा, नहीं छोरो जाना माजो से प्यार बेटा। जेकर जिंदगी में ये कुरान के शिक्षा नहीं खे, नमाज से कभो ताल्लुक ना पैदा हुई। नमाज रोजा से ताल्लुक खातिर दीन के शिक्षा जरूरी होला। ये खातिर कहतानी कि नैता पढ़ले मदरसा में कुरान तू, नहीं छोरो जाना माजो से प्यार बेटा। अरे बिहा होइलो तो माई बाप होइलो खराब, बिहा होइलो तो माई बाप होइलो खराब। अरे भूत फरकोर होइलो सवार बेटा, भूत फरकोर होइलो सवार बेटा।
मैं बापो छो बीमार लानी के दे, अरे मैं बापो छो बीमार लानी के दे, सेब अंगूर आरो अनार बेटा, सेब अंगूर आरो अनार बेटा, दाना दाना खातिर भी आज तरसई छे माय, दाना दाना खातिर भी आज तरसई छे माय, जकरा कोखी से भैले दू चार बेटा, जकरा कोखी से भैले दू चार बेटा, एगो माँ 5 गो औलाद के पाल सकेले ले सकेली, लेकिन 5 गो औलाद एगो माँ के ना खिया सकेला। तब भैया हमनी के अंदर बारी मुकर्रर होला, तू 8 दिन खियाइबा तो हम 8 दिन खियाएब, तू महीना खियाइबा तो हम महीना खियाएब, और हमनी के लुगाई तो भैया औरी बड़ी हम तोरी मैडम तो चर चर करई छो बड़ी, तोरी मैडम तो चर चर करई छो बड़ी, दै छो सासो के हरदम फटकार बेटा। और ई जैसा हमनी के अनपढ़ बनी जा तो हमनी के बेटी बहू भी अनपढ़ बिया। इहे खातिर आज सास के ना इज्जत करेली ना ससुर के कोनो इज्जत बा। अगर सास के खियावल कितना नेकी के काम बा ई ना समझ सकेली। क्या कही ई ना कही कि हमके दे दी माई के हम खियाएब हम सेवा करब। का कही कि माई हमार तोहर अकेल नहीं खे, तोहरो जैसन माई बिया तो उसके भी हम बड़ भैया के भी माई बाड़ी, तो मार किया कलाई माँ बड़ धन तुम्हें ও খাইবে তো তুমি খাইবে কেন খালি একলাই ও খাইবে তখন ভাগ করছি। বন্ধু আমার 5-10টা সন্তানকে মা একাই পুষতে পারে, 5টা-10টা ছেলের জন্য মা জীবন ধরে জাগতে পারে। আর 8 দিন যদি মা হসপিটালে থাকে আমাদের বাড়ি করা লাগে। কাল আমি গেছো না তুই যা জোগাইতে, মা অসুখ যদি থাকে হসপিটালে মা পড়ে থাকে, বলে কাল গেছো না মশাই নিন হয়নি, ওরে তোকে নিন কেমন করে হবে? তোর মার উপরে যদি তোর দরদ থাকতো রে হাসপাতালের দুয়ারে তুই নিন জাতি কিনা, তোর মশাতে খেলেও মার দরদের আগে মশার কামড় ছোট, কিন্তু তোর মায়াই নাই, তোর দরদ কম না হলে তুই বলতে পারিস যে কাল তুই গেছিলি আজকে কাল আমি গেছিলাম আজকে তুই যা। আমার বন্ধুরে সমাজকে যদি আপনি বাবা হয়ে যদি বাবার সম্মান চান, মা হয়ে যদি মায়ের সম্মান চান, তাহলে ওয়াকাদা রাব্বুকা পড়ার মতো শিক্ষা অবশ্যই দেন। আমার বন্ধু আপনাকে আরো ভালো করে বলে যায়, আমি আপনাকে আরো ভালো করে বলে যাই যে যেমন এই মাদ্রাসা হাইরে আপনার আমার মাদ্রাসা, এই মাদ্রাসা হলো একটা বিদ্যুৎ ট্রান্সফরমার, এই মাদ্রাসা হলো একটা বিদ্যুৎ ট্রান্সফরমার। আর আপনার সন্তানটা হলো কি জানেন? মৌলানা আবুল হাসান আল নদভীর একটা কিতাবে পাজা সোরাগে জিন্দেগি অতি একটা সন্তান কীরকম অতি বুঝালছে যে একটা লোক হাল বাইতে গেছে, হাল চাষ করতে যায় 2-4 পাক ঘোরা হয়েছে আর একটা ওটা সোনার ঢিমে পেলেছে। আচ্ছা লোকটা হাল বাইবে না বাড়ি চলে আসবে? ভাই কথা খুব দামি কথা বলছি, সওয়াল করে শোনেন। 2 পাক দিয়েছে আর একটা এত বড় সোনার গুলঠি উঠে গেছে, মোটামুটি 2-4 লাখ টাকা করোড় টাকা হয়ে যাবে। এবার সোনার ঢিম এটা নিয়ে লোকটা বাড়ি চলে এসছে। বাড়ি আসার পরে যদি ওকে বাক্সতে লুকিয়ে রেখে দেয়, বাইরে না করে ভাই, জীবনে কোনোদিন কানের হবে? কানের হবে না, লাখের হবে না, গলার হার হবে না, ঘড়ি হবে না, আংটি হবে না। তাহলে করতে গেলে কি করতে হবে? ওকে স্বর্ণকারের বাড়ি লিখতে হবে। এবার স্বর্ণকারের বাড়ি নিয়ে গেলেন, স্বর্ণকারের বাড়িতে নিয়ে যাওয়ার পরে এবার স্বর্ণকারকে দিয়েছেন, ভাই আমাকে একটা গলার হার বানিয়ে দেন আমার স্ত্রীর গলার লেগে। এবার যেমনই স্বর্ণকার ওকে আগুনে দিতে যাবে, নেমাও তুমি বাইর করো বাইর করো। ও স্বর্ণকার ডরে গেছে, কেনে যে ভাই কেনে এত দামি জিনিস তুমি আগুনে পুড়াইবে? হ্যাঁ এত দামি জিনিস তুমি আগুনে পুড়াইবে? আচ্ছা বলেন তো বাবা, আগুনে না দিলে কি আর জীবনে গলবে না, ওর সোনার হার হইবে? হবে তো ওই রকমই মুলবি সাহেবের মাদ্রাসাতে দিয়ে এরকম জায়গায় সুতাইবে তো জীবনে আমার ছেলে কোনোদিন মুলবি হবে, হাফিজ হবে?
হবে না। আরো ভালো করে বুঝেন। এবার স্বর্ণকার কইছে আরে ভাই না দিলে হবে না, কইছে ঠিক আছে দাও, দিয়েছে। এবার যেমনি গইলেছে, গইলে তুলে ওই ইয়ার উপরে দিয়ে যেমনি হাতুড় খান মানে আই থামো, তুমি মারবে না, খবরদার তুমি মারবে না, হার সোনা নষ্ট হয়ে যাবে। আচ্ছা ভাই আপনি বলেন তো, হাতুড় না মারলে কোনোদিন রূপ আসবে? আসবে কি? আসবে না। এবার মুলবি সাহেব একটা ছড়ি যদি মাইরা দেয় বাচ্চাকে, মুলি সাহেব তোমাকে পড়াইবার লেগে থুইছি, মাইরবার লেগে থুইনি, যদি বইলে দেন আপনার সন্তান জীবনে কোনোদিন হাফিজের মা বাবার জন্য দোয়া সবারই। আমি ওদিকে যাচ্ছি, 5-7 মিনিট কথা বলবো। হ্যাঁ, ওই কথাটাই বুঝাইতে চাইছি আপনাকে। হ্যাঁ ভাই, মা বাবার জন্য দোয়ার দরখাস্ত করেছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তোমার মা বাবার তুমি সুখের জীবন, হ্যাঁ মা বাবার তুমি জীবনের গুনাহ খাতাকে মাফ করো, আমিন আল্লাহুম্মা আমিন। এবার ওকে রূপ দিতে গেলে ওকে অবশ্যই কি করতে হবে? হাতুড় মারতে হবে। তো মাদ্রাসা হলো সোনার ভাটি, আর মুলবি সাহেব হলো স্বর্ণকার, আর ছড়ি খান হলো হাতুড়। এবার যেমনই মারা দুটা বাড়ি, ওরে সুবহানাল্লাহ বলো, মাশাআল্লাহ, ভালো আছেন? কি কি আছে? আচ্ছা, কিছু মুসিবতে উনি ফেঁসে আছেন, দোয়ার দরখাস্ত আল্লাহ যেন উদ্ধার করেন। আল্লাহ তুমি বলেছ যে যারা আমাকে দেখে ভয় করবে, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওমাইয়াত্তাকিল্লাহ মিন আমরিহি ইউসরা। হ্যাঁ, তো বনু 500 টাকা আরো দিয়ে বেলা 1 ঘন্টা লিবার লেগে সব খালি আমাকে পেরেছে। হ্যাঁ আচ্ছা, বাড়ি থেকে দিয়েছে 500 দিয়ে হয়ে গেছে 1000। হ্যাঁ, আপনাকে চিনতে পারিনি, তার লেগে বহনু কহিনি। যদি না মাফ কর, যদি ভুল হয়ে থাকে তো মাফ করে দেন। বহনু করছি 3 বার বেশি করে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আপনাকে 2 মিনিট কথাটা শুনেলেন খালি। এবার একটা সন্তানকে মানুষ করতে গেলে জীবনে কোনোদিন মাথায় লাই দিয়েন না, বাচ্চাকে কোনোদিন লাই দিবেন না। একটা ছেলে কানতে কানতে চলে এসছে মাদ্রাসা হনে এসে কইছে নানির লেগে, আচ্ছা ঠিক আছে, এসে এসে কইছে ওর মা কইছে কি হয়েছে রে? না তো মুলবি ওকে মারলে। কেন মারবে মুলবি তোকে? না তো এমনি। কেন এমনি মারবে? কইছে মুলবি কিসের লেগে মারে? আচ্ছা আসছে তোর বাপ তখন পেঠাচ্ছি মাদ্রাসা। মাকে বলা কি দরকার ছিল? না, মুলবির ডাইল গলেনি বেটা, এমনি কাউকে পরে ছেলেকে জীবনও মারবে না। অবশ্যই তুই বুধু বদমাসি করেছিস। এত বদমাস, কার কেতাব চালিয়ে ফেল দিচ্ছে, কার ছালা টেনে ফেল দিচ্ছে, কাকে হুড়িয়ে দিচ্ছে পাঞ্জরে বসে, কার চাপ্পল লুকিয়ে দিচ্ছে। এই দেখে মুলবি সাহেব 2 বাড়ি মেরেছে। হ্যাঁ, আব কানতে কানতে যে কইছে যে এরকম এরকম। सोहराब साहब जो बहुत जल्द आने वाले हैं। আচ্ছা আচ্ছা, বাস মৌলানা সোহরাব সাহেব কলকাতাবি, হ্যাঁ চলে আসবেন উনি। আমি আপনাদের সম্মুখে একটাই কথা বুঝেছি শেষখানে। হ্যাঁ, ও খুব জলদি উনি চলে আসছেন। তারপর দুটো বাস কথাটা বুঝালেন। এবার সন্তানটাকে যদি আপনি লাই দিয়ে দেন, খালি বলে দেন আচ্ছা থাম, আসছে তোর বাপ তো দেখাচ্ছি, মুলবির কাছে পাঠাচ্ছি, এই সন্তান বিগড়ে গেল তো গেল। তখনই বলার দরকার ছিল না অবশ্যই তুই কোনো ভুল করেছিস, জলদি হাঁট না তো আমিও থাপড়াবো তোকে। যদি এই ভয়টা পেয়ে যেত, এই ছেলে জীবনে ভুল করা ভুলে যেত। সন্তানকে মানুষ করতে হলে হুঁশিয়ার হতে হবে। আমার বন্ধুরা, এই মাদ্রাসা হলো একটা স্বর্ণকার। এবার ওই ভাটিতে যখন পিটার পরে, কষ্টর পরে তৈরি হবে গলার হার, তারপরে গলাতে যাবে, তখন বলবে কখন বানালছিস। ওই রকমই আপনার সন্তান যদি বাড়িতে থাকে, ওই রকম থেকে যাবে পুরানা হয়ে। ওকে যদি আপনি হাফেজ বানাইতে চান, মৌলবি বানাইতে চান, মাদ্রাসায় দিতে হবে, কষ্ট সহ্য করতে হবে আমার বন্ধুরা। তারপরে তৈরি হবে এই আপনার হাফিজ, তারপরে তৈরি হবে মৌলানা। এই মাদ্রাসা একটা হলো বিদ্যুৎ ট্রান্সফরমার। যেমন আপনার জেনারেটরটা চলছে, বলগলা জ্বলছে, এখন যদি তেল শেষ হয়ে যায় বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে অন্ধকার, কোনটা কি আছে খুঁজে পাবো না।
ঠিক দিনের হলো এগুলা জেনারেটর, মাদ্রাসা হলো দিনের জেনারেটর। অতক্ষণই চলবে যতক্ষণ আপনার অতি টাকা থাকবে, যতক্ষণই চলবে যতক্ষণ আপনার অতি ভুট্টা থাকবে, অতক্ষণই চলবে যতক্ষণ আপনার হেল্প থাকবে। আর যতক্ষণ মাদ্রাসা চলবে এই দিনের বল জ্বলবে, আর দিনের বল জ্বলবে। ইন্নাল হাসানা ইউজহিবুনাস সাইয়্যা। আমার বন্ধুরা যা আছে, যখনই আপনি গুনাহ দূর হবে নেকি আসবে, যখন আপনার ভিতরে যত ঈমান আসবে, যত শিক্ষার হার বাড়বে, অত মানুষের মধ্যে থেকে বুরাই দূর হবে। उठने का माहौल ना बनाए। हजरत हाँ। मौलाना सोराब साहब बहुत ये ही जोनो। जल्द आने वाले हैं और आप हजरात के सामने कुलिया भाषा में, कुलिया जबान में बहुत ही बेहतरीन अंदाज में तकरीर करेंगे। आप हजरात के बहुत ही चहेते मुकर्रर हैं, लिहाजा आप लोग उठने का माहौल ना बनाए। चंद ही मिनट में आपके सामने वहाँ हाजिर होने वाले हैं। এই জন্য আপনারাকে বলি বাবা, এই মাদ্রাসা কায়েম, পড়ার শিক্ষার গুরুত্ব কতখানি আপনাকে আমি বললাম। এই জন্য আজকের সবাই